আমি প্রায় 15 বছর ধরে নতুন পোশাক পরে এটা না পরি কথা বলা। আপনার গায়ের জামাটা কত বছর পুরানো? এটা প্রায় জামাটা 8 বছর। 8 বছরের পুরনো জামা পরে আছেন? এটা আমি 8 বছর। দর্শক দেখছেন একজন ব্যক্তি কতটা সৎ হতে পারে। 8 বছর ধরে একই জামা পরে আছেন এবং তার ভিতরে কোনো প্রকার অহংকার মাত্র নেই। তারপরে আছে অনেক কিছু আছে, অর্থ সম্পদ আছে, ওরা এটা তুই ওটা করতেছে, ওটা তুই করতেছে, তাহা উড়াইবার মতন তাকে জায়গা নাই ফেলাইতেছে। আমার তো তা নাই, আমার তো অনেক কষ্ট ভোগে দিন যায়, এমন সময় যা আমার না খাইয়া দিন যায় বাস্তবে। কাকা ঈদের ছুটিতে বাড়ি যান নাই? না রে বাবা, বাড়ি অনেক দূরে, ঠাকুরগা। ঠাকুরগা? তো সবাই ঢাকা শহর তো ফাঁকা হয়ে গেল, আপনি যাননি কেন? যাই না, গাড়ি ভাড়া বেশি, 500 টাকার ভাড়া হয়েছে 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, এই জন্য। ঢাকায় কে কে থাকে? আমি একাই। একা থাকেন? পরিবার কোথায় থাকে? ঠাকুরগাঁও থাকে পরিবার। পরিবারে কে কে আছে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে নেই, আমার 2 ছেলে। 2 ছেলে। তারা কি করে? ছেলে বড়টা মানুষের বাড়ি কাজ কাম করে, আর এই ছোটটা লেখাপড়া করে। ঈদে মার্কেট করেন নাই? মার্কেট করবো, টাকা পয়সা দরকার না বাবা। তো গরিব মানুষ কিভাবে ঈদ করে আসলে? এই তো আল্লাহ পাক যেভাবে চালা ওইভাবে চলতে হবে। ছেলে মেয়ের জন্য কি কিনছেন? আমি কিছু কিনি নাই, যেটা না কিনছি তো এভাবে ঈদ কিভাবে হবে? এই আল্লাহ যেভাবে নেয় ওইভাবে আমার কোনো। এই যে ঈদে সবাই, বছরের একটা ঈদ আসে, ঈদে সবাই চায় হচ্ছে পরিবার পরিজনের সাথে খুশি ভাগাভাগি। আমার যে মনে করেন যে আমার তো অভাবী সংসার, এই যে কামাই করে ইয়া করে, ছেলের কাছে জায়গা, আর ওই ছেলেটা ডিগ্রিতে পড়তেছে, ওই ছেলেটার কাছে টাকা পয়সা লাগে, ওই দিই কিন্তু তো আমার কোনো সাহায্য নাই কারো কাছে যে হাত পাতাম যে 10 টাকা আমার কেউ দিবে, তাও না। আপনার কি মন চায় না ঈদ পরিবার? অবশ্যই মন চায়, মন চাইলে এখন কি করুন যাবো, দুর্ভাগ্য ব্যাপার, দূরের রাস্তা না। অনেক এবার তো ঈদের সময় সবাই আসলে পরিবারের সাথে ঈদের এক খুশি ভাগাভাগি করতে চায়। আপনার কি এমনটা মন চায় কিনা? তো চাইলেও তো এখন অক্ষম। কত বছর থেকে পরিবারের সাথে ঈদ করেন না? প্রায় 20 বছর। আচ্ছা, ঈদের যে খুশিটা, আগের আনন্দটা এখন আর নাই। একজন পুরুষ মানুষের ঈদের খুশি কখন থেকে উধাও হয়ে যায়? যখন ওই জায়গা মনে করেন বয়সটা যখন 50-এ পড়ে যায়, তখনই তারাও খুশি হয়। ঈদে আপনার যারা গ্রামে যারা আত্মীয় স্বজন আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কি বলবো, বলার তার কিছু নাই। বাড়ির পাশে বড় লোক আছে, বড় লোকের বাড়ি যাইও না, দাঁড়িয়েও না, দাঁড়াইও না, জোড়াই তারলে খাই না, জোড়াই তারলে নাই। আমার হইলো এই ব্যাপার। ছেলেকে লেখাপড়া করাচ্ছেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাসে পড়ে এবার? ক্লাস এবার ডিগ্রিতে ভর্তি। ওকে নিয়ে স্বপ্ন কি বানাবেন? আসছে তো ডাক্তারি লাইনে বারবার তার আশাও করতেছে। কি মনে হয় এভাবে ডাক্তার বানানো যাবে? ইনশাল্লাহ দেখা যাক, যতটুকু আমি পারি। বর্তমান দেশের যে পরিস্থিতি তো আর কি করে দেবো, দরকার পরে কিছু করবো, একটু জায়গা আছে, দরকার পরে জায়গাটাও বিক্রি করবো। এই সারাদিন রিক্সা চালায় মোটামুটি কত টাকা আয় হচ্ছে? ওর মাধ্যমে মনে করো ওই ছেলে 2টারে মানুষ করলাম, আর 6 শতক জায়গা রাখলাম। দৈনিক কত? দৈনিক কি এখন একটু ভাড়া আছে, তখন তো কামাই করছি 150, 200, 100 টাকা তখনের আমলে। এখন তো ঢাকা শহর ফাঁকা, তাহলে রিক্সা চালায় করবেন কি? এখন কি করবো, কাজ কাম করবো, বাড়ি ঘর করবো। বাড়ি হতে তো ঈদের পোশাক কিনেন নাই? না, পোশাক নতুন পোশাক পরতে মন চায় না? পোশাক মন তো চাই, এখন টাকা না থাকলে করবো কি দিয়া, টাকার তো দরকার। নতুন পোশাক নেন না কতদিন? আমি প্রায় 15 বছর ধরে নতুন পোশাক পরে এটা না পরি কথা বলা। আপনার গায়ের জামাটা কত বছর পুরানো? এটা প্রায় জামাটা 8 বছর। 8 বছরের পুরনো জামা পরে আছেন? এটা আমি 8 বছর। কথাই না, কি বলেন? 8 বছরের জামা। মানে 8 বছর ধরে এই শার্টটা আপনার নষ্ট হয় নাই? না, আমি তো দর্শক দেখছেন একজন ব্যক্তি কতটা সৎ হতে পারে। 8 বছর ধরে একই জামা পরে আছেন এবং তার ভিতরে কোনো প্রকার অহংকার মাত্র নেই। তো যারা আসলে নতুন নতুন জামা কাপড় পরে একটার পর একটা জামা ফেলে দেয়, অপচয় করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারপর কি বলবো, তারপরে আছে অনেক কিছু আছে, অর্থ সম্পদ আছে, ওরা এটা তুই ওটা করতেছে, ওটা তুই করতেছে, তাহা উড়াইবার মতন তাকে জায়গা নেই ফেলাইতেছে। আমার তো তা নাই, আমার তো অনেক কষ্ট ভোগে দিন যায়, এমন সময় যা আমার না খাইয়া দিন যায় বাস্তবে। 3 বেলা খেতে পারছেন না, কষ্ট ভোগ যায়। তো গ্রামে যারা আপনার আত্মীয় স্বজন আছে, যাদের সাথে আমি হাত পাতি না, আমি বলি যারা গ্রামের আত্মীয় স্বজন আছে তাদের সাথে, যাদের সাথে আপনার ঈদ করার কথা পরিবারের সদস্যরা, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? তাগর উদ্দেশ্যে কি বলবো, তাগর এই আমার মতনই সবাই, আমার আত্মীয় মনে করেন আমার ফ্যামিলিদের যা আছে, বাকি সাকিরা সবাই
আর্থিক অবস্থা নাই, যার যার দিয়ে নাও বার খা।